সেই ছোট্ট মেয়েটি আজ অনেক বড় হয়ে গিয়েছে। আজ সে কত সুন্দর করে গুছিয়ে সংসার করতে শিখে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। সব গুছিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি আজ রান্না করব কচুরলতি, লাল শাক, শিং মাছ আর লাউ। প্রথমে আমি লাল শাক দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। লাল শাক ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এবার আমি তেলে দিয়ে দেব লাল শাক। কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম তেলে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি লাল শাক দিয়ে দিলাম। শাক দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার লাল শাক ভাজি। এদিকে আমি মাছ রান্না করব। প্রথমে মরিচ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। হয়ে গেল আমার মাছ কষানো। এবার ঢেলে রাখবো। এবার আমি লাউ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লাউ সিদ্ধ হয়ে গেলে ঢেকে রাখবো। এদিকে আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। আমার মাছ রান্না হয়ে গেছে, ঢেলে রাখবো। এদিকে আমি কচুরলতি রান্না করব। কচুরলতি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন বাটা, মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব কচুরলতিগুলো। কচুরলতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস হয়ে গেল আমার কচুরলতি রান্না। কি সুন্দর কালার আসছে দেখেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।